2025 সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের স্বাগত জানিয়ে আজকে আমরা বাংলা তোমাদের বাংলা বইয়ের যে নাটকটি রয়েছে সেই নাটক থেকে 33টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। এগুলি কিন্তু তোমাদের ফাইনাল সাজেশনের জন্য। তো চলো আজকে বেশি দেরি না করে তোমাদের যে বিভাগ নাটকটি রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব, এমসিকিউগুলি, এবং কোন প্রশ্নটি কোন সালে এসেছিল সেগুলিও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্রত্যেকে একটি করে লাইক করে দাও। তো দেখো তোমাদের এখানে যে নাটকটি রয়েছে সেটি নাম হলো বিভাগ নাটক, এটা সম্মুদ্রের লেখা। দেখো 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পর্দা খুললে দেখা যায়, কি দেখা যায়? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, মঞ্চ অন্ধকার, মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে। তো দেখো এখানে এর সঠিক উত্তরটি কোনটি হয়ে যাবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ। অপশন গ, এখানে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, এটা কিন্তু সঠিক উত্তর। পর্দা খুলে দেখা যায়, মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, এটি ছিল 1 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 2 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি কিন্তু 2023 এবং 2017 দুবার এসেছিল প্রশ্নটি। দেখো এর নাম হওয়া উচিত ছিল, কী নাম হওয়া উচিত ছিল? বিভাগ নাটক, অভাব নাটক, পূর্ণাঙ্গ নাটক, হাসির নাটক। তো এর যে প্রশ্নটি, এর সঠিক উত্তরটি হয়ে যাবে অভাব নাটক, অপশন খ। এটা কিন্তু দুবার এসেছিল পরীক্ষাতে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 2023 এবং 2017 এই প্রশ্নটি এসেছিল। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অভাব নাটক। এটি ছিল 2 নম্বর দাগের যে প্রশ্ন, তার উত্তরটি। এরপর দেখো 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন। দেখো এখানে আইজেনস্টাইন, আইজেক স্টাইন, আইনস্টাইন, আইজেক স্টাইন। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে এবং কোন বানানটি সঠিক হবে এটা কিন্তু তোমাদেরকে দেখে নিয়ে লিখতে হবে। তো দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, আইজেনস্টাইন। এটা কিন্তু এর সঠিক উত্তর। 1 নম্বর দাগ, 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর দাগের অপশন ক, এই যে অপশন ক রয়েছে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটা রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন, এটা ছিল 3 নম্বর দাগের প্রশ্ন। দেখো তোমরা প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের 33টি প্রশ্নের এমসিকিউ প্রশ্নের উত্তর দেখা হবে না। অতএব তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। দেখো এর একটা অথবা রয়েছে, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম, এটা কিন্তু 2016-তে এসেছিল। দেখো সাহেবের নাম কী ছিল? আইজেনস্টাইন, আইনস্টাইন, গেরাসিম লেবেদেব, জর্জ বার্নার্ড শো। তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ক। এখানে যে প্রশ্নটি রয়েছে, এই যে 3-এর যে অথবা রয়েছে সেটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, আইজেনস্টাইন। এটা কিন্তু সঠিক উত্তর। এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম আইজেনস্টাইন, এটা ছিল অপশন ক এর উত্তর। এরপর দেখো 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু 2020-তে এসেছিল। কী প্রশ্নটি ছিল? কাবুকি থিয়েটার কোন দেশের থিয়েটার? মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জাপান, রাশিয়া। তো দেখো এখানে কাবুকি থিয়েটার হলো, এর সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। দেখো এটি কিন্তু সঠিক উত্তর। 4-এর যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, জাপান। তাহলে দেখো কাবুকি কোন কোন দেশের থিয়েটার? এটা কিন্তু জাপানের থিয়েটার। এটা 4 নম্বর দাগের যে প্রশ্ন তার সঠিক উত্তর। এরপর দেখো 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু দুবার এসেছিল, 2018-তে এবং 2022-এ। দেখে নাও কাল্পনিক যুদ্ধ এর এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মোরা, অস্বাভাবিক মোরা, খুব রোমান্টিক মোরা, অদ্ভুত মোরা। এর সঠিক উত্তরটি যাবে অপশন ক, অপশন ক, স্থেটিক মোরা। এটা সঠিক উত্তর হয়ে যাবে স্থেটিক মোরা। কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মোরা। এটি 5 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তার নাকি দারুণ বক্স অফিস। এটা কিন্তু 2017-তে এসেছিল। কিসের নাটকের? এখানে প্রেমের নাটকের, সামাজিক নাটকের, দুঃখের নাটকের, হাসির নাটকের। তো দেখো এই যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ঘ, হাসির নাটকের। হাসির নাটকের দারুণ বক্স অফিস, অপশন ঘ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তার নাকি দারুণ বক্স অফিস কিসের? এখানে সঠিক উত্তরটি যাবে হাসির নাটকের। এরপর দেখো অনুরূপ প্রশ্ন আছে, একটা অথবা দেওয়া রয়েছে। দেখো তার নাকি দারুণ বক্স অফিস, বক্তা কে? এখানে অমর, শম্ভু, তৃপ্তি, প্রমোটার। তো দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, শম্ভু মিত্র। এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে শম্ভু মিত্র বলেছিলেন। তারপর দেখো 7 নম্বর দাগের 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন, এটা কিন্তু 2016-তে এসেছিল। বাঙালিরা আড্ডাবাজ, বাঙালিরা সংস্কৃতি মনসজ্ঞ, বাঙালিরা উদার, বাঙালিরা কান্দুনে যায়। তো দেখো এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, ঘ, বাঙালিরা কান্দুনে যায়। এটা কিন্তু সঠিক উত্তর। 7-এর যে প্রশ্নটি রয়েছে 7-এর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ। এরপর দেখে নাও 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠিক আছে ফেলে দিন না,
আবার দেব, কি ফেলে দেওয়ার কথা বলা হয়েছে? খাবার, সিগারেট, জল, চা। তো দেখো এখানে সঠিক উত্তরটি তোমাদের প্রত্যেকেরই জানা, তবুও আবার বলে দিই। দেখো এখানে এই সঠিক উত্তরটি যে অপশন খ, সিগারেট। সিগারেট ফেলে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, ফেলে দিন না, আবার ফেলে দেবো। কি ফেলে দেওয়ার কথা বলা হয়েছে? এর সঠিক উত্তরটি যাবে অপশন খ, সিগারেট। এটি একের 8 নম্বর দাগে যে প্রশ্ন ছিল তার উত্তর। এরপর দেখো একের 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। ও দাতাকর্ণ যে কথাটি কে কাকে বলেছিল? বৌদি অমরকে, শম্ভু অমরকে, অমর শম্ভুকে, বৌদি শম্ভুকে। তো দেখো এখানে সঠিক উত্তরটি যাবে অপশন খ, শম্ভু অমরকে বলেছিল। একে 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, শম্ভু অমরকে বলেছিল। দেখো ও দাতাকর্ণ যে কথাটি কে কাকে বলেছিল? শম্ভু অমরকে বলেছিল। এটি ছিল একে 9 নম্বর দাগের প্রশ্ন। এবার দেখো 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি কিন্তু সবারই জানা এর উত্তরটি। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে নাটক, গান, প্রেম, বন্ধুত্ব। দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ। একের 10-এর যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে গ, প্রেম। এরপর দেখো এখানে অনুরূপ প্রশ্ন রয়েছে, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, মুক্তিটি করেছেন কে? অমর, বৌদি, শম্ভু, নাট্যকার। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, বৌদি। তারপর একের 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু 2016-তে এসেছিল, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনিই হন, কি হওয়ার কথা এখানে বলা হয়েছে? যুবক চরিত্র, নায়ক চরিত্র, সার্জেন্ট চরিত্র, খলনায়ক চরিত্র। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, নায়ক চরিত্র। শম্ভুকে এখানে নায়ক চরিত্র হওয়ার কথা বলা হয়েছিল। এখানে অপশন খ এর সঠিক উত্তর। এরপর দেখো একের 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, বক্তা হলেন শম্ভু, বৌদি, জৈনিক দর্শক এবং অমর। এখানে দেখো একের যে 12 নম্বর দাগের প্রশ্নটি রয়েছে এটার উত্তরটা কিন্তু প্রত্যেকেরই তোমাদের জানা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে একের 12 দাগের যে প্রশ্নটি রয়েছে এটি হবে ঘ, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, এর বক্তা হলেন অমর। তবুও দেখো যদি কারো কনফিউশন থেকে থাকে যে যদি তোমরা মনে করো যে এর সঠিক উত্তরটি ক হবে শম্ভু মিত্র, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে জানাতে পারো। দেখো তারপর 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, লভ সিন এ কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল? এটি কিন্তু 2020-তে এসেছিল। বেহালা, সেতার, গিটার, হারমোনিয়াম। তো এর সঠিক উত্তরটি যাবে অপশন ঘ, হারমোনিয়াম। লাভ সিন তাহলে যেটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে হারমোনিয়াম। এটি হয়ে যাবে সঠিক উত্তর একের 13 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো একের 14 নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু 2015-তে এসেছিল। যাও যাও এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো, ভালোবেসে সখী নিবৃত্ত যতনে, আলো আমার আলো, ওই মহামানব আসে, মালতীলতা দোলে দোলে। তো এই সঠিক উত্তরটি যে অপশন ঘ, অপশন ঘ, মালতীলতা দোলে দোলে। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। একের 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর অপশন ঘ, মালতীলতা দোলে দোলে। এরপর দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে, বিবাহ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো মালতীলতা দোলে, আমাদের জাতীয় সঙ্গীত, আমি আমি রূপে তোমায় ভোলাবো না বা ভুলবো না, আচ্ছা আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। তো এখানে সঠিক উত্তরটি যাবে অপশন ক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, মালতীলতা দোলে দোলে। এটা কিন্তু সঠিক উত্তর। এরপর দেখে নাও একের 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এই দেখো ফ্যাসাদ। ফ্যাসাদটা কি? অমর, নায়ক হতে চান, এছাড়া লভ সিনে ভিলেন চরিত্রের খোঁজ, পুলিশ চরিত্রের প্রয়োজন। এখানে লভ সিনের নায়কের যে ভূমিকা রয়েছে সেটা। তো এখানে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, পুলিশ চরিত্রের প্রয়োজন। এখানে একের 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, গ, পুলিশের চরিত্রের প্রয়োজন ছিল। এরপর দেখে নাও একের 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, পুলিশের ছাতি ক ইঞ্চি হওয়া প্রয়োজন? 42 ইঞ্চি, 34 ইঞ্চি, 33 ইঞ্চি, 32 ইঞ্চি। তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, 32 ইঞ্চি হওয়া। কিন্তু আমাদের এখানে যে অমর গাঙ্গুলি ছিল তার কিন্তু 33 ইঞ্চি ছিল। এখানে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, 32 ইঞ্চি হওয়া দরকার। এটা ছিল একের 16 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো একের 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। তার নিচ দিয়েই তো একটা রাস্তা আছে, তার নাম মহাত্মা গান্ধী লেন, বিটন ট্রি স্ট্রিট, রিপন স্ট্রিট, মনীষ সমাদ্দার লেন। এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, অপশন ঘ, মনীষ সমাদ্দার লেন। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মনীষ সমাদ্দার লেন। এটাই সঠিক উত্তর। একের 17 নম্বর দাগে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর। এরপর দেখে নাও একের 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? বিদ্যালয়, পাঠশালা, নাট্যগোষ্ঠী, গ্রাম। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, নাট্যগোষ্ঠী। বহুরূপী হলো একটি নাট্যগোষ্ঠী। এর সঠিক উত্তরটি হবে অপশন গ,
অপশন গ নাট্য গোষ্ঠী, এটা কিন্তু সঠিক উত্তর। বহুরূপী তখন লাটে ওঠে, বহুরূপী কি একটি নাট্য গোষ্ঠী, এটা সঠিক উত্তর। এরপর দেখো 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? বার্নার্ড শ, শেলি, শেক্সপিয়ার, বাইরন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে 19 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 19 নম্বর দাগের প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক বার্নার্ড শ, এটা কিন্তু সঠিক উত্তর অপশন ক। দেখো আমি আবারও রিপিট করছি, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? এটি বার্নার্ড শ এর লেখা, অপশন ক এর সঠিক উত্তর। এবার 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম, তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি এটা? ছেঁড়াতার, নবান্ন, পথিক, এদের কোনোটিই নয়। দেখো আবার 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু আবার আমি বলছি, তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম, তুলসী লাহিড়ীর কোন নাটক থেকে বলা হয়েছে? ছেঁড়াতার, নবান্ন, পথিক, এদের কোনোটিই নয়। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ পথিক নাটক থেকে, পথিক নাটকের এটা অংশ, এখানে গ এর সঠিক উত্তর। তারপর দেখো 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও, তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম, বক্তাকে? এটা কিন্তু দুবার এসেছিল, দেখো 2022-এ এসেছিল এবং 2018-তেও এসেছিল। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে শম্ভু, অপশন খ। এখানে শম্ভু কিন্তু এই নাটকে বলেছিল। তারপর দেখো 21 নম্বর দাগে, ওটা কিন্তু অথবা ছিল 20 নম্বরের। এরপর দেখো মা ব্রুয়ম সত্যম অপ্রিয়ম উক্তিটি কার? শম্ভু মিত্রের, অমর গাঙ্গুলি, বৌদির, সার্জেন্টের। দেখো 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, অপশন ক শম্ভু মিত্রের, শম্ভু মিত্রের সঠিক উত্তর। মা ব্রুয়ম সত্যম অপ্রিয়ম উক্তিটি কার? শম্ভু মিত্রের। এরপর দেখো 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সংস্কৃতে 12 পেয়েছিলাম, সংস্কৃতে ফেল করেছিলাম, সংস্কৃত 10 পেয়েছিলাম, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে। তো দেখো এর উত্তরটা কিন্তু প্রত্যেকেরই জানা, একের যে 22 নম্বর দাগের প্রশ্ন রয়েছে এটা কিন্তু অনেকেরই জানা। তো এর সঠিক উত্তরে যে অপশন ঘ সংস্কৃতে 13 পেয়েছিল বলে সে স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঘ 22-এর ঘ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখে নাও 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে। তো দেখো এখানে এটাও কিন্তু দুবার এসেছিল, 2022 এবং 2018-তে এসেছিল। অতএব তোমরা বুঝতেই পারছো যে কেমন ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে এসে থাকে। তোমরা কিন্তু নিজেরাও এই ধরনের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো প্রত্যেকেই একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। তো দেখো এখানে 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেই 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো উত্তরটা দেখে নাও, সৌমিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে এখানে রাস্তায়, মাঠে ঘাটে, চার দেওয়ালের মধ্যে, বুকের মধ্যে, মঞ্চের মধ্যে। তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক রাস্তার, মাঠে ঘাটে, রাস্তা এবং মাঠে ঘাটে। তারপর দেখো 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? ঘরে, বাইরে, মাঠে এবং ঘাটে। এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ বাইরে। তো দেখো এখানে যদিও মাঠে ঘাটে বলা হয়েছিল কিন্তু বাইরে মানে তো সেই মাঠে এবং ঘাটে সবগুলো তো বাইরের মধ্যেই পড়ছে, অতএব কিন্তু এখানে বাইরেটা হবে, এটা সঠিক উত্তর। এবারে দেখো 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অভিনয়ে যে বাস চাপা পড়েছিল সে হলো পুলিশ, অমর, বৌদি, শম্ভু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অমর। অমর কিন্তু বাসে চাপা পড়ে যাচ্ছিল, এটাই সঠিক উত্তর 25 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে। এরপর দেখে নাও 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কি শোনা যায়? চাল চাই, কাপড় চাই, অন্ন চাই, গৃহ চাই, ফ্যান চাই, ভাত চাই, এর কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের আওয়াজ শোনা যায়, চাল চাই, কাপড় চাই। এখানে অপশন ক এর সঠিক উত্তর। 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ক। এরপর দেখো 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু একবার 2019-এ এসেছিল, দেখে না দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনে উইংস দিয়ে পালিয়ে যান, দুজন কে এখানে? এটা 2019-এ এসেছিল, শম্ভু ও বৌদি, অমর ও বৌদি, শম্ভু ও অমর এবং শম্ভু ও যুবক। তো এখানে 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ শম্ভু ও অমর। দেখো এখানে এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ শম্ভু ও অমর। এটা 27 নম্বর দাগের যে প্রশ্ন ছিল তার সঠিক উত্তর। এরপর দেখো 28 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি। এটা কিন্তু 2023-এ ছিল। দেখো টুপি থাকে, লাঠি থাকে, ক্রস বেল্ট থাকে এবং ব্যাজ থাকে। তো এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ। দেখো 28 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ক্রস বেল্ট থাকে, ক্রস বেল্ট থাকে। এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ক্রস বেল্ট থাকে।
এখানে ব্রুস বেল্ট হয়ে গেছে, এটা সঠিক উত্তর হবে ক্রস বেল্ট, এখানে এটা ক হবে আর কি। তারপর দেখো 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এবার হাসি পাচ্ছে উদ্দিষ্ট ব্যক্তি হলেন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, দর্শক, অমর গাঙ্গুলি। 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, শম্ভু মিত্র। শম্ভু মিত্র এই উক্তিটি করেছিল, এটা কিন্তু সঠিক উত্তর। 29 নম্বর দাগে যে প্রশ্ন ছিল সেটি। এরপর দেখো একটা অথবা রয়েছে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছিল কে? এখানে সংলাপটি শম্ভু মিত্রই বলেছিল, এখানে অপশন কই হবে সঠিক উত্তর। এই যে এটা হবে সঠিক উত্তর। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছিল শম্ভু মিত্র বা শম্ভু। এরপরে দেখো 30 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বিভাগ একটি কি পূর্ণাঙ্গ নাটক, পালা গান, প্যাঙ্ক নাটক বা একাঙ্ক নাটক বা একাঙ্কিকা নাটক। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, একাঙ্কিকা নাটক। এখানে এই যে অপশন ঘ রয়েছে এটা কিন্তু সঠিক উত্তর, একাঙ্ক নাটকও বলা যায় একে। এরপর দেখো 31 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বহুরূপী নাট্যদল প্রতিষ্ঠা হয়। এখানে 4টি অপশন রয়েছে, দেখো এখানে তার মধ্যে অপশন কয় রয়েছে 1945 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, এবং গয় রয়েছে 1948 খ্রিস্টাব্দে, এবং ঘয় রয়েছে 1950 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, 1950 খ্রিস্টাব্দে, এটা কিন্তু সঠিক উত্তর। এটি ছিল 31 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 32 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বিভাব শব্দের সাধারণ অর্থ, বিশেষ ভাব, বিদ্বেষ ভাব, বিগত ভাব, বিরক্ত ভাব। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক। এখানে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটি হচ্ছে বিভাব শব্দের সঠিক উত্তরটি হবে বিশেষ ভাব, এখানে অপশন ক এর সঠিক উত্তর। এরপর দেখো লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেই লাস্ট প্রশ্নের উত্তরটি দেখে নাও। বিভাব নাটকের অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি নাটক, রবীন্দ্রনাথের নাটক, দ্বিজেন্দ্রলাল রায় নাটক এবং দীনবন্ধু মিত্রের নাটক। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, জাপানি কাবুকি নাটক। তো এই ছিল আমাদের আজকে তোমাদের বাংলা থেকে যে নাটকটি ছিল বিভাব নাটকটি, সেই বিভাব নাটকের 33টি MCQ প্রশ্ন এবং উত্তর।